সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত লেকচারে যৌগিক কোণের ত্রিকোণীয় অনুপাতের সূত্র এবং কয়েকটি অঙ্ক সমাধান করছি। তার পরবর্তী থেকে আমরা আর কি অঙ্কগুলো করব। তবে তার পূর্বে প্রত্যেকটা লেকচারের ত্রিকোণমিতির সূত্রগুলো পুনরাবৃত্তি করা হবে। প্রত্যেকটা যতগুলো লেকচার হবে প্রত্যেকটার সময় আমার ত্রিকোণমিতির সূত্রগুলো বোর্ডে লিখে দেব। কারণ এই ত্রিকোণমিতির সূত্র ছাড়া তোমরা বুঝতেও সমস্যা হবে বা তোমাদের বোঝাইতে অনেক কঠিন। এই জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো যতগুলো লেকচার দেওয়া হোক না কেন বা যে অধ্যায় করা হোক না কেন, এখন থেকে ত্রিকোণমিতির সূত্রগুলো বোর্ডে আগে লিখবো, তারপর আমরা অঙ্কে করব। তো সেক্ষেত্রে আমরা এই 6টা সূত্র, ওইখানে 8টা সূত্র দেখা যাচ্ছে। 8টা সূত্র বলতে তোমার ওইখানে ছিল হচ্ছে 2টা আর কি অনুসিদ্ধান্ত বলা যায়। তো এই অনুসিদ্ধান্তগুলো আমরা এখানে উল্লেখ করি নি, কারণ ওগুলোর প্রয়োগ এখন হবে না। তাই আমরা যে 6টা সূত্র পড়েছি গত লেকচারে, সেটা ছিল সাইন a প্লাস বি। সাইন যখন থাকবে তখন একটা সাইন, দুইটা ভিন্ন জাতীয় ত্রিকোণমিতিক ফাংশন থাকে, একটা হচ্ছে সাইন আর কস। সাইনের সূত্র সাইন a প্লাস বি সমান সমান সাইন a কস বি প্লাস কস a সাইন বি। এই সূত্রগুলোর ব্যাখ্যা আমি গত লেকচারে দিয়েছি। তো এই জন্য এই সূত্রগুলোর ব্যাখ্যা আমি সেভাবে দিচ্ছি না, এখন শুধু দেখে যাচ্ছে একবার করে। সাইন a প্লাস বি সমান সমান হচ্ছে সাইন a কস বি প্লাস কস a সাইন বি। আর সাইন a মাইনাস বি এর সময় শুধু চিহ্নের পরিবর্তন হয়েছে, সাইন a কস বি, এই প্লাসের জায়গায় মাইনাস, কস a সাইন বি। কস a প্লাস বি, কস a প্লাস বি এর সূত্র হচ্ছে কস a কস বি। কস যখন থাকে তখন দুইটাই কস আর দুইটাই সাইন। যখন প্লাস চিহ্ন থাকে তখন মাঝে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন যখন থাকবে তখন প্লাস চিহ্ন। তাহলে কস a প্লাস বি এর সূত্র হচ্ছে কস a কস বি মাইনাস সাইন a সাইন বি। আর কস a মাইনাস বি এর সূত্র হচ্ছে কস a কস বি প্লাস সাইন a সাইন বি। টেন a প্লাস বি এর সূত্র হচ্ছে টেন a প্লাস টেন বি। প্লাস চিহ্ন থাকলে মাঝে প্লাস চিহ্ন। টেন a প্লাস বি এর সূত্র হচ্ছে টেন a প্লাস টেন বি, 1 মাইনাস টেন a টেন বি। টেন a মাইনাস বি এর সূত্র হচ্ছে টেন a মাইনাস টেন বি ডিভাইডেড 1 প্লাস টেন a টেন বি। এই সূত্রগুলো সবার খুব ভালোভাবে মেমোরিতে রাখতে হবে, কারণ এগুলো অতি সংক্ষিপ্ত হিসাবে যেরকম আসে সেরকম কোনো অঙ্ক যদি সমাধান করতে যাই তাহলে এই সূত্রগুলোর প্রয়োগ হবে। তা এখন আমরা কিছু অঙ্ক বা দেখি, কিছু অঙ্ক প্র্যাকটিস করি। আমরা এ অধ্যায়ের গত লেকচারে মোটামুটি 5টা অঙ্ক করেছি। তারপর থেকে আমরা কিছু ছোট ছোট অতি সংক্ষিপ্ত আকারের প্রশ্ন সমাধান দেখাবো তোমাদের। বলা হচ্ছে টেন a ইন্টু টেন বি সমান সমান 1 হলে a প্লাস বি এর মান কত? অঙ্কটা এরকম যে টেন a ইন্টু টেন বি এর মান যদি 1 হয় তাহলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটু লক্ষ্য রাখো, আমরা সমাধান করি। টেন a গুণ টেন বি সমান সমান 1 হলে a প্লাস বি এর মানটা নির্ণয় করছে। a প্লাস বি এর মানটা নির্ণয় করতে আমাদের এখানে টেন a প্লাস টেন বি এর সূত্রটা আমাদের কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা, আমরা যেটা দেখেছি এখানে টেন a ইন্টু টেন বি সমান সমান 1 আছে, আর a প্লাস বি এর মানটা বের করতে বলছে। তো a প্লাস বি এর যেহেতু মান বের করতে বলছে তা এবং প্রশ্নে 10 আছে, তাহলে আমরা 10 এর সূত্রে যাচ্ছি। কি সূত্র? a প্লাস বি এর সূত্র। a প্লাস বি এর সূত্র তা আমরা জানি, আমরা জানি 10 a প্লাস বি এর সূত্রটা কি? 10 a প্লাস 10 বি 1 মাইনাস 10 a 10 বি। আচ্ছা, তাহলে 10 a প্লাস 10 বি সমান কি হচ্ছে? 10 a প্লাস বি সমান সমান
টেন এ প্লাস টেন বি এটা এভাবে রাখি, টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস টেন বির মান কত? ওয়ান। তো এটার মান ওয়ান বসালাম, এটার মান ওয়ান বসাইছি। তো এখন দেখো ওয়ান মাইনাস ওয়ান কত হয়? ওয়ান মাইনাস ওয়ান জিরো। তাই টেন এ প্লাস বি সমান হচ্ছে, এটার মান কত হচ্ছে? জিরো, তাই তো? টেন এ প্লাস বি ভাগ হচ্ছে জিরো। আচ্ছা, তোমরা একটু জানো কি না এই জিনিসগুলো? 0 ভাগ 0 এর মানটা কত? এর মানটা কত? 2 ভাগ 0 বা উপরে যে কোনো সংখ্যা থাকুক না কেন, বা m ভাগ 0, নিচে যদি 0 থাকে এর মানটা কত? এর মানটা ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত, মানে ইনফিনিটিভ বলা হয়, সংজ্ঞায়িত করা যায় না, অসীম মান। তো এখন এইটা টেন এ প্লাস টেন বি ভাগ হচ্ছে 0, তাহলে এটার মান কত হবে? এটার মান কত হবে? তাহলে এটার মানও একইভাবে উপরে যাই মান থাকুক না কেন, নিচে যদি 0 থাকে তাহলে তার মানটা কত হবে? ইনফিনিটিভ হবে। তাহলে সূত্র টেন এ প্লাস বি সমান সমান এটা হচ্ছে ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত বলা হচ্ছে, ইনফিনিটিভ। দেখ 10 কত ডিগ্রি? এখন 10 এ প্লাস বি আছে, 10 কত ডিগ্রি মান ইনফিনিটিভ জানা আছে? 10 কত ডিগ্রি মানে ইনফিনিটিভ? 10 90 ডিগ্রি। তো 10 এ প্লাস বি সমান সমান 10 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে ইনফিনিটিভ। সুতরাং এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি, এটাই অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে সমাধান করা হলো? 10 এ গুণ 10 বি সমান সমান 1 দেওয়া আছে, এ বি এ প্লাস বি এর মান নির্ণয় করতে হয়েছে। যেহেতু এটা এ প্লাস বি আছে এবং 10 আছে, এই জন্য আমরা কোন সূত্র ব্যবহার করতেছি? অন্য কোনো সূত্র ব্যবহার না করে, যেহেতু 10 আছে 10-এর সূত্রে যাচ্ছি, এবং কোন সূত্রটা? প্লাসের সূত্রটা, যেহেতু প্লাস আছে। আমরা সহজেই এই সূত্রটা বসিয়ে এই মানটা যখন বসাইছি তারপর ক্যালকুলেশন করছি। খুব ছোট অঙ্ক, অতি সংক্ষিপ্ত হিসাবে এই ধরনের অঙ্কগুলো আসে। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় অঙ্ক সমাধান করি। দ্বিতীয় বলা হচ্ছে সাইন 75 ডিগ্রি এর মান বের করো, এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করার জন্য সমাধান আমাদের সাইন 75 ডিগ্রির মান নির্ণয় করতে আমরা 75 আমরা 30 ডিগ্রি মান জানি, সাইন 30 ডিগ্রি মান, সাইন 0 ডিগ্রি মান জানি, সাইন 30 ডিগ্রি মান জানি, সাইন 45 ডিগ্রি মান জানি, সাইন 60 ডিগ্রি মান জানি, সাইন 90 ডিগ্রি মান জানি, কিন্তু এই 75 ডিগ্রি মানটা আমরা জানি না। কিন্তু এরকম যে কোনো ডিগ্রি হোক না কেন, সেই মানগুলো কিভাবে বের করতে হয় সেটা আর কি এখন দেখানো হচ্ছে। এখানে 75 পরিবর্তে অন্য কোনো মান থাকতে পারে, সেগুলোর মানও কিভাবে বের করতে হয় সেটা আর কি এগুলোর সাহায্যে, এই 6টার সাহায্যে, এই 6টা মানের সাহায্যে। আচ্ছা, এই 75 ডিগ্রিকে এই যে 6টা মান আছে, 5টা মান আছে, এই 5টা মান কোন দুটি মানের যোগফল বা বিয়োগফল করে লেখলে এই 75 ডিগ্রিটা পাওয়া যাবে? কত? 45 আর 30। তাই এই জন্য এটা লিখলাম 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কারণ এই যে 5টি মান আছে, এই 5টি মানের মধ্যে যে কোনো দুটি মানের যোগফল বা বিয়োগফল হলে এটা পাওয়া যাবে। তো এই জন্য সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আসলাম। আচ্ছা, এখন আমরা দেখি সাইন এ প্লাস বি এখন হয়েছে, সাইন এ প্লাস বি, এটা এ এটা বি। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র কি? সূত্রে চলে যাচ্ছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা সেই সূত্রে যাব, এ প্লাস বি এর সূত্র। তাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমরা সেই সূত্র সাইন এ মানে 45 ডিগ্রি,
ইন্টু সাইন এ কস বি, বি হচ্ছে 30 ডিগ্রি, প্লাস কস এ, এ হচ্ছে 45 ডিগ্রি, আর বি হচ্ছে সাইন বি, বি হচ্ছে 30 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রি মানটা কত সেটা আমাদের জানতে হবে। সাইন 45 ডিগ্রি মান 1/√2, 1/√2। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2, প্লাস একইভাবে কস 45 ডিগ্রি মান 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। এখন হচ্ছে তুমি যেহেতু মান নির্ণয় করছে এটা লসাগু, এইখানে 2√, আছে এখানেও 2√, আছে, তো লসাগু হচ্ছে একই রকম আছে 2√2। আচ্ছা আমি আর একটু কাজ করি, এটা ক্যালকুলেশনটা সহজ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। 1 এর সাথে √3 গুণ করলে √3 ভাগ হচ্ছে 2√2 হয়, প্লাস আর এটা 1 গুণ করলে, উপরে 1 গুণ করলে 1, আর নিচে গুণ করলে 2√2 হলো। আচ্ছা এটা এখন লসাগু হচ্ছে 2√2, লসাগুটা 2√2। তো 2√2 লসাগু উপরে থাকে কত, √3 প্লাস চিহ্ন, এই 2√2 আছে, এখানে 2√2 আছে, তো উপরে থাকে 1, এটাই অ্যান্সার। মানে এইভাবে যদি 75 ডিগ্রি আছে, এখানে যদি 15 ডিগ্রি মান নির্ণয় করতে বলে, সাইন 15 ডিগ্রি মান, সাইন 15 ডিগ্রি এর মানটা যদি বের করতে বলে, তাহলে এটা কিভাবে বের করব? তাই সাইন 45 ডিগ্রি লেখা যায়, সাইন 15 ডিগ্রিকে লেখা যায় 45 মাইনাস, তখন কি চিহ্ন, মাইনাস চিহ্ন, শুধু এখানে মাইনাস চিহ্ন টইলে, প্রত্যেকটা এখানেও মাইনাস চিহ্ন, অ্যান্সার সব কিছু এক, শুধু মাঝখানে মাইনাস চিহ্ন আসবে, সব কিছু একই হবে। ঠিক আছে, এরকম সেই সাইনের ক্ষেত্রে হোক, কজের ক্ষেত্রে হোক, টেনের ক্ষেত্রে হোক, অন্য কোনো ডিগ্রি যদি থাকে তাহলে এইভাবে যোগ বিয়োগ করলে এই মানগুলো বের করা যাবে। তা আমরা একটা অঙ্ক করি, তাহলে অনেকগুলোর মান আর কি চলে আসবে। তোমাদের তো পরীক্ষা, তোমাদের ম্যাথ পরীক্ষা কিন্তু 9 তারিখ থেকে শুরু হচ্ছে। 9 তারিখে ম্যাথ পরীক্ষা, মানে প্রথম হচ্ছে ম্যাথ পরীক্ষা তোমাদের। আর হচ্ছে তোমার পরীক্ষা 90 নাম্বারে হবে, তোমার 50% অ্যান্সার করতে হবে, অর্থাৎ 45 নাম্বার অ্যান্সার করতে হবে। 90 নাম্বার হবে, 50% 45 অ্যান্সার করতে হবে, সময় হচ্ছে 2 ঘন্টা। 45 অ্যান্সার করলে তোমরা 15 নাম্বার পাবা, 90 নাম্বার পাবা আর কি 45-এ। তা আমরা আরেকটা অঙ্ক দেখি, দেওয়া আছে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা সমান সমান 1 হয়, ও প্লাস 1 সমান সমান 0 হয়, তবে প্রমাণ করো তবে প্রমাণ করো 1 প্লাস কট আলফা টেন বিটা সমান সমান 0, এটা প্রমাণ করতে বলছে। 1 প্লাস কট আলফা টেন বিটা সমান 0, অথবা এটার পরিবর্তে অ্যান্সার করো 1 প্লাস টেন আলফা টেন বিটা সমান সমান 0, দুইটার যে কোনো একটা। তা আমরা প্রথমটাই প্রমাণ করি, প্রথমটাই দেখাই, তাহলে দ্বিতীয়টা পাওয়া যাবে না। আচ্ছা, তো সমাধান আচ্ছা আমরা যেটা এখানে দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব।
এই অঙ্কটা খুব জটিল প্রকৃতির আর কি। হ্যাঁ, আমাদের দেওয়া আছে, কথা বলবো না, আমাদের দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 সমান সমান 0, 1 সমান সমান 0 দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটা একটু লক্ষ্য রাখো, এখানে সাইন, দুইটা সাইন আছে, দুইটা কজ আছে। তাই দুইটা সাইন আর দুইটা কজ যদি একসাথে থাকে তাহলে কি সূত্রে যায়? কজের সূত্রে। দেখো, দুইটা কজ দুইটা সাইন একসাথে আছে, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে সাইনটা আগে কজটা পরে, সাইন আগে কজ পরে। তাহলে আমাদের সেভাবে সাজাতে হবে, কজ সূত্রে কি কজ আগে তারপর সাইন, তা আমাদের সেভাবে সাজাতে হবে। সেভাবে সাজানোর জন্য আমরা তাহলে লিখি মাইনাস কজ এ, এই জন্য কজটা আগে লিখতেছি, মাইনাস কজ এ কজ আলফা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান সমান, এই 1টা যদি পক্ষান্তর করি তাহলে -1, 1 পক্ষান্তর করলে -1 হলো। আচ্ছা, এখন দেখো কজের আগে মাইনাস আছে, কিন্তু আমাদের যে সূত্র কজের আগে কোথাও কি মাইনাস আছে? মাইনাস নাই। তো এই মাইনাসটা আমরা কমন নিই, কমন নিলে কজ আলফা কজ বিটা, এই সাইন এই চিহ্নটা তখন কি মাইনাস হয়ে গেল, তো সাইন আলফা সাইন বিটা সমান সমান -1। এখন লক্ষ্য রাখো, মাইনাস কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা সূত্র কি? কজ এ প্লাস বি, সূত্র আছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এটার সাথে এটা তুলনা করো, 3 নাম্বারটার সাথে এই অঙ্কটা তুলনা করো, তাহলে এটাকে কি লেখা যায়? কজ আলফা প্লাস বিটা সমান সমান -1। তো উভয় পক্ষ থেকে মাইনাস উঠাই দেওয়া যায়, মাইনাস উঠিয়ে দেওয়া, তো কজ আলফা প্লাস বিটা সমান সমান 1, কজ আলফা প্লাস বিটা সমান সমান 1 বের হয়েছে। আমাদের এখানে প্রমাণে 10 বা কট আছে, কট আর 10 আছে। এই কট আর 10 নিয়ে আসার জন্য আমাদের কজ বের হয়েছে, কজ বের হয়েছে, কজ আলফা প্লাস বিটা সমান সমান 1, কিন্তু 10 বা কট এই কজের সাথে কি সম্পর্ক? 10 সমান সমান সাইন বাই কজ। তা আমরা কজের মান বের করছি, এখন আমরা সাইনের মান বের করব, সাইন আলফা প্লাস বিটার মান বের করব। আমরা কজের মান বের করছি, এখন সাইন আলফা প্লাস বিটার মান, এখন সাইন আলফা প্লাস বিটা সমান, আচ্ছা এটা যদি আমি বর্গ করি, সাইন স্কয়ার আলফা প্লাস বিটা, এটাকে যদি কসে পরিণত করি তো 1 মাইনাস কজ স্কয়ার আলফা প্লাস বিটা লেখা যায়। সাইন স্কয়ার থিটা সমান সমান কি হয়? সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, সেই সূত্র প্রয়োগ করা হয়েছে। সাইন স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কজ স্কয়ার থিটা, সেটা প্রয়োগ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করি, সাইন স্কয়ার আলফা প্লাস বিটা সমান সমান 1 মাইনাস কজের মান কত? কজ আলফা প্লাস বিটার মান কত? 1, তো 1 স্কয়ার আছে দেখে ও স্কয়ার, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা সমান সমান 1 মাইনাস 1কে স্কয়ার করলে কত হবে? 1 সেই 1 তাহলে এটা কি হয়? সাইন স্কয়ার আলফা প্লাস বিটা সমান সমান 0। সুতরাং যদি বর্গমূল করি উভয় পক্ষে, সাইন আলফা প্লাস বিটা 0কে বর্গমূল করলে 0ই হবে। তাই সাইন, এখানে দেখো 10 আছে, আমাদের কি কি পেয়েছি? সাইন আলফা প্লাস বিটা সমান সমান 0 পেয়েছি। আচ্ছা এখন দেখো সাইন আলফা প্লাস বিটা, এইটা নিয়ে আমরা কাজ করি। সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র কি আছে? সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ
কস বি প্লাস কস এ সাইন বি সমান সমান 0। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সেটা বেরোছে। এখন আমরা প্রমাণে চলে যাই। কত আছে? 1 আছে। কত আছে এখানে? 1। আর কট আলফা কি আছে? কট আলফা আছে। আর টেন বিটা আছে। কট আলফা, কট আলফা সমান কি হয়? কট আলফা আলফা, কট আলফা সমান সমান কস আলফা ভাগ সাইন আলফা না? কস আলফা বাই সাইন আলফা। আর টেন বিটা সমান কি হবে? টেন বিটা সমান সমান সাইন বিটা ভাগ কস বিটা, সাইন বিটা বাই কস বিটা। আচ্ছা, এই দুইটাকে এখানে কি আকার আছে? গুণ আকার আছে। তো এইটা এইটার সাথে গুণ করো। কট আলফা টেন বিটা যদি গুণ করি তাহলে এইটা গুণ হচ্ছে সাইন বিটা ভাগ কস বিটা। তাহলে উপরে কি আছে? কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা। এইটা নিচে আছে সাইন আলফা কস বিটা, নিচে আছে সাইন আলফা কস বিটা। তার মানে কি? এই সাইন আলফা কস বিটা দ্বারা উভয় পক্ষে ভাগ করি আমরা। ভাগ করলে এই মানটা পাওয়া যাবে। উভয় পক্ষে কি করতে হবে? সাইন আলফা কস বিটা দ্বারা ভাগ করি আমরা। তাই সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তোমার এটা ভাগ করা অনেক ঝামেলা, তার চেয়ে আমি সহজ করে দিই। এটা এবার করো, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এখন করি, তাহলে জিনিসটা সহজ হবে। মানে উত্তর থেকে প্রশ্নে যাওয়া কঠিন। এখন প্রশ্ন থেকে উত্তরে আসতেছি। 1 প্লাস কট আলফা টেন বিটা আছে সমান সমান 1 প্লাস কট আলফা হচ্ছে কস আলফা বাই সাইন আলফা, আর টেন বিটা হচ্ছে সাইন বিটা বাই কস বিটা। আচ্ছা, এটা লেখো এখন। এটা লসাগু যদি করি তাহলে এটা লসাগু আছে সাইন আলফা কস বিটা। তো এই 1-এর সাথে সাইন আলফা কস বিটা গুণ হবে। যদি গুণ হয় কস আলফা সাইন বিটা প্লাস উপরে এটা গুণ কস আলফা সাইন বিটা গুণ হলো কস আলফা সাইন বিটা। আমরা প্রায় এখন দেখো কস আলফা সাইন বিটা প্লাস কস আলফা সাইন বিটা, ওই দুইটা কি একই হয়ে গেল নাকি? সাইন আলফা কস বিটা, উপরে ভুল লিখছি, মিস্টেক হয়ে যাচ্ছে বারবার। লসাগু হচ্ছে সাইন আলফা কস বিটা, তো এইটার সাথে এইটা গুণ, তো এইটা আগে লেখাবে সাইন আলফা কস বিটা প্লাস চিহ্ন দেওয়া এইটা কস আলফা সাইন বিটা। এখন দেখো তো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা এর মান কত? এর মান কত বেরোছে? 0 বেরোচ্ছে। তাহলে এটা সমান সমান 0, তো 0 বা সাইন আলফা কস বিটা। এখন উল্টা, আগে বলছিলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটিভ হবে, আর 0-কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হবে। 0-কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হবে, শূন্য ব্যতীত। শূন্য ব্যতীত কেন? তাহলে 0 ভাগ 0 এর মানটা কত? এর মান কত? এর মান কেউ বলো 0, আবার আচ্ছা 2 ভাগ 2 এর মান কত? 1। 0 ভাগ 2 এর মান কত? 0, তাই না? তোমাদের প্রশ্ন হচ্ছে 0-কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়, তো এটার মান 0 হলো। আবার একই রকম সংখ্যা কাটাকাটি করলে এর মান কত হবে? 1 হবে। তাহলে এটা সঠিক কোনটা? সঠিক হবে এটা হচ্ছে, এগুলোকে বলা হয় অনির্ণয়। এই মানগুলো গণিতবিদরা আজও নির্ণয় করতে পারেননি এটার মান কত।
0/0 এরকম কিছু অনির্ণয় মান আছে, পরবর্তীতে তোমরা হয়তো পাবা। সেটা তোমরা আপাতত এই মানটা মনে রেখো যে 0কে 0 দ্বারা ভাগ করলে ওই মানটা অনির্ণয়, এখনও মান নির্ণয় করা জানি। কিন্তু 0কে 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হোক না, সেটা সর্বদাই 0 হবে। 0কে 0 ছাড়া, 0কে 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হোক না কেন, সেটা সমান 0 হবে। তো এইটার মান হচ্ছে 0। আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল? 0 ছিল। রাইট হ্যান্ড সাইডে কী ছিল? 0। তাহলে এইটা রাইট হ্যান্ড সাইড 0। এখান থেকেও ক্যালকুলেশন করে প্রমাণ করা যায়, কিন্তু আমি একটু ব্রেক দিয়ে এটা করে দিলাম। এই তাহলে এই অঙ্কটা কিভাবে সমাধান করা হলো একটু লক্ষ্য রাখি। আমরা পূর্বে ফিরে আসি। যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 = 0 হয়, তবে প্রমাণ করতে বলছে। এটা আমাদের দেওয়া আছে যেটা, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। কিন্তু আমাদের যে দেওয়া আছে সেখানে আমরা যে সূত্র জানি, কজের যে সূত্র জানি, দুইটা কজ একসাথে থাকবে, দুইটা সাইন একসাথে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে কজটা আগে থাকে, সাইনটা পরে থাকে সূত্রে। এই জন্য করছি কি, কজটা আগে লিখেছি এবং সাইনগুলো পরে লিখেছি, আর এটা পক্ষান্তর করে দিছি। এখন এখান থেকে কোনো সূত্রে যে দুইটা সূত্র, সেখানে মাইনাস কজ নেই কোথাও, এই জন্য কিছু মাইনাসটা কমন নিয়ে নিছি। মাইনাসটা কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন লিখেছি যে কজ আলফা ইন্টু কজ বিটা, কজ আলফা কজ বিটা, অর্থাৎ কজ এ কজ বি, কজ এ মাইনাস বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এখানে কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তো মাইনাসেরটা যাই আমরা, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তো কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এই সূত্র কি? কজ এ প্লাস বি, তো কজ আলফা প্লাস বিটা মাইনাস 1। তো এই মাইনাস মাইনাস উপপক্ষ থেকে কাটা গেল, এখানে থেকে কজ আলফা প্লাস বিটা সমান সমান 1। এখন আমরা যেটা করেছি, আমরা যেহেতু দুইটা ভিন্ন জাতীয় ত্রিকোণমিতিক ফাংশন আছে এবং কি আছে, কট আর টেন, কট আর টেনের সাথে সম্পর্ক হচ্ছে সাইন আর কসের। কসের মান যেহেতু বের করছে, আমি এই জন্য সাইনের মানটা বের করতে চাচ্ছি। তো সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটার সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে এই কজ আলফা প্লাস বিটার মান 1, তো এটাকে এই কজ স্কোয়ার 1 স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করলে এটা 0 হয়, এটা রুট বর্গমূল করলে এইটার মান 0 হয়। এটা সূত্রে বসানো হয়। সান আলফা প্লাস বিটার মান হচ্ছে, সান আলফা প্লাস বিটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি এর সূত্র প্রয়োগ করা হয়েছে। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণে যেটা আছে সেটা লেফট হ্যান্ড সাইড ধরেছি, 1 প্লাস কট আলফা 10 বিটা। তো এটার সূত্র হচ্ছে 1 প্লাস কস মানে কট মানে কস বাই সাইন, 10 মানে সাইন বাই কস। তো সেই পরিণত করে এটা লসগু হচ্ছে সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা 1 এর সাথে এই সাইন আলফা কস বিটা গুণ করলে এটাই হয় সাইন আলফা কস বিটা প্লাস এটা কস আলফা সাইন বিটা সাইন বিটা। এটা কি সূত্র? এটার মান হচ্ছে এটা সমান সমান 0 0, নিচে যা আছে তাই, 0কে 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই হয় 0। এটাই রাইট হ্যান্ড সাইড, এই প্রমাণ। ঠিক আছে। এই তো এই অধ্যায়ের মোটামুটি আমাদের সকল অঙ্কের সমাধান টাচ করা হলো। হ্যাঁ, নবম অধ্যায়ের সকল অঙ্ক সমাধান করা হলো। এখন আমরা দশম অধ্যায় নিয়ে একটু কথা বলবো। দশম অধ্যায়টা হচ্ছে রূপান্তর সূত্র। এখন যৌগিক কোণ আলোচনা করা হলো, এখন রূপান্তর সূত্র। রূপান্তর সূত্রটা কি সেটা আমরা একটু দেখি। 11 অধ্যায়, হ্যাঁ 11 অধ্যায় রূপান্তর সূত্র। রূপান্তর সূত্র অধ্যায় হচ্ছে 11। আচ্ছা, 11 অধ্যায় রূপান্তর সূত্র তোমরা এইটা প্রয়োজন হবে দেখে এটা আমি রেখে দিচ্ছি আর কি। আর 11 অধ্যায়ের সূত্রগুলো মূলত এইগুলো এখানে লিখে দিই, তাতে তোমাদের সুবিধা হবে যে 11 অধ্যায়ের সূত্র কোনগুলো। রূপান্তর সূত্র, রূপান্তর সূত্র আমি এর পরের থেকে নাম্বার দিব নাকি রূপান্তর সূত্রের জন্য 1 2 3 নাম্বার দিব? 1 2 3 দিয়ে দিই না? আচ্ছা,
রূপান্তর সূত্রের জন্য সূত্র নাম্বার 1। আচ্ছা, এখানে একটু ভালোভাবে লক্ষ্য রাখো, আমরা 1 নাম্বার যে সূত্র, 1 নাম্বার সূত্র আমি এখানে লিখি, 1 নাম্বার যোগ 2 নাম্বার করো তো কি হয় দেখো তো। সূত্র নাম্বার 1 আর 2 যোগ করো, তাহলে কি হয়েছে, সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি, তাই তো। সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি সমান, যোগ করতেছি তো এটা যোগ করলে কত হয়, এটা একই 2 সাইন এ কস বি, তাই তো। আর এটা কি হবে, মাইনাস আর প্লাস কাটা যায়, যদি যোগ করে এটা যোগ করো +2 আর -2 যদি করো তাহলে কি কাটা যায় না, ঠিক সেই রকম ভাবে এটা কাটা যায়। এই রূপান্তর করা হয়ে গেছে, এই একটা সূত্র। এখন আমরা এই সূত্র মনে রাখবো না, এখন যদি অঙ্কে প্রয়োজন হয় তখন দেখা যায় 2 সাইন এ কস বি যদি আসে সেক্ষেত্রে আমরা প্রয়োগ করে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, রূপান্তর করা হয়ে গেছে। এইটার সময় এ সূত্র হয় 2 সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি, সেটা লিখলাম। এখন আমরা যদি এইটা আগে লিখি এটা পরে লিখি একই হবে, আমরা সেভাবে এখন লিখব। মূলত সূত্রটা এভাবে থাকবে, 2 সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আচ্ছা, এটা করলাম। 1 বিয়োগ 2 করলে ডান পক্ষটা আগে করি, ডান পক্ষটা শুরুতে লিখি তো, ডান পক্ষটা যদি আগে লিখি এটা মাইনাস, আচ্ছা এখন বিয়োগ যদি করি 1 বিয়োগ 2 করি, যদি বিয়োগটা ডান পক্ষেরটা আগে কাজ করি, এটা যোগ চিহ্ন, 1 এর যোগ চিহ্ন, 2 নম্বরে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন। তো এইটা যদি এটা বিয়োগ করি, এটা যোগ এটা বিয়োগ, তাই যোগ আর বিয়োগ কি কাটা যায়, এটা কাটা গেল, এটা যোগ চিহ্ন আছে কিন্তু 2 এ কি বিয়োগ, তাহলে বিয়োগ আর এই বিয়োগ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা কি এটাও প্লাস এটাও প্লাস, তখন কি হয় 2 cos a sin b, তখন দুইটা অর্থাৎ 1 + 1, তাহলে 2 হয়ে যাচ্ছে। তো 2 cos a sin b, 2 cos a sin b কি করতেছি, বিয়োগ করছি, কি 1 নাম্বার sin a মাইনাস a প্লাস b মাইনাস sin a মাইনাস b করা হয়েছে, অর্থাৎ বিয়োগ করা হয়েছে, 1 নাম্বার আর 2 নাম্বার বিয়োগ করা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি 1 নাম্বার 2 নাম্বার যোগ করে তাহলে 2 sin a cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, 2 sin a cos b সূত্র। আর 2 এখানে সাইনটা আগে cos পরে, আর দ্বিতীয় হচ্ছে এই দ্বিতীয় সমীকরণ সূত্র হচ্ছে cos আগে sin পরে, cos আগে sin পরে, তাহলে 2 cos a sin b এর সূত্র, 2 cos a sin b এর সূত্র sin a প্লাস b, a প্লাস b, a প্লাস b যা আছে তাই, এটা প্লাসের জায়গায় শুধু মাইনাস, এখানে যা আছে তাই, শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা 3 নাম্বার সূত্র, এখন 3 বিয়োগ 4 করো তো, 1 আর 2 চলে গেছে, 3 বিয়োগ 4, 3 বা 3 যোগ 4 করি, 3 যোগ 4 করি, এইটা যদি যোগ করে এটা যোগ, তাই এটা তো এটা যোগ করলে এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন, তাই 2 cos a cos b হয়, আর এটা কি চিহ্ন, মাইনাস আর প্লাস কাটা যায়, তো এটা কাটা, তাহলে সূত্র হচ্ছে 2 cos a cos b, এই যে এটা যোগ করতেছি, তো এইটাও যোগ হবে 3 যোগ 4, তাহলে এটা যোগ করলে কি হয় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b যোগ করে হলো। আচ্ছা এখন যদি বিয়োগ করি
বিয়োগ বিয়োগ যদি করি এখানে কিন্তু একটু পার্থক্য আসবে। বিয়োগটা হচ্ছে এইটা যেহেতু বিয়োগ চিহ্ন এই জন্য এখানে বিয়োগ 3 বিয়োগ 4 না, 4 বিয়োগ 3, 4 নাম্বার বিয়োগ 3 নাম্বার বিয়োগ করতেছি 4 থেকে, এই 4 নাম্বার থেকে 3 নাম্বার, এটা বিয়োগ চিহ্ন, এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, তাই তো? এটা যোগ চিহ্ন আর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, তাই যোগ আর বিয়োগ কি কাটা যায়? এটা যোগ চিহ্ন, এটা বিয়োগ দিয়ে মাইনাস যদি করি তাহলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে কি 2 sin a sin b হয়। তাই সেটা এখন লিখি 2, 4 নাম্বার সূত্র হচ্ছে 2 sin a sin b সমান সমান 4 নাম্বারটা আগে লিখছি, 4 নাম্বার আছে cos a মাইনাস b বিয়োগ 3 নাম্বার cos a প্লাস b। এখানে পার্থক্যটা হচ্ছে প্লাসটা সবগুলোতে প্লাস, যেটা a প্লাস b সেটা আগে, কিন্তু যখন 2 sin a sin b থাকবে তখন a মাইনাস bটা আগে আসবে, a প্লাস bটা পরে। পার্থক্য হচ্ছে এখানে, ডিফারেন্সটা হচ্ছে মূলত রূপান্তর সূত্র এই 4টা সূত্রে আর কি ব্যবহার করা হয়। এরপরে এই 4টা সূত্র থেকে আরও রূপান্তর করা হয়েছে, এই 4টা সূত্র থেকে আরও 4টা সূত্র পাওয়া যায়, এই 4টা সূত্র থেকে, এই 4টা সূত্র থেকে আরও কোন 4টা সূত্র পাওয়া যায় সেটাও দেখাচ্ছি। 5 নাম্বার সূত্র, এখন একটু সবাই লক্ষ্য রাখো, আমি a প্লাস b আছে ডান পক্ষে, a প্লাস b সমান সমান c, সাইডে করি নিচে করি তাহলে আমার উপরে জায়গা থাকবে, a প্লাস b সমান সমান c ধরলাম, আর a মাইনাস b সমান সমান d। তাহলে এই দুইটা যোগ করি, তো যোগ করো তাহলে কি হয়? 2a সমান সমান c প্লাস d, তাহলে a সমান সমান কি হচ্ছে? c প্লাস d বাই 2। যখন যোগ করতেছি তখন a সমান সমান c প্লাস d বাই 2। আচ্ছা, এটা যদি এখন বিয়োগ করি একইভাবে, এই দুইটা যখন বিয়োগ করি, এই দুইটা বিয়োগ করলে এইটা মাইনাস চিহ্ন, এইটা প্লাস চিহ্ন, এটা মাইনাস এইটা প্লাস, তো এখানে মাইনাস, তাই মাইনাস হলে এই মাইনাস আর হচ্ছে এই প্লাস, তাহলে এটা কাটা যায়, এ কাটা, তাহলে এটা কি করে? 2a 2b, সরি এ কাটা কি থাকে? 2b থাকলে বিয়োগ করলে উপরেরটা বিয়োগ নিচেরটা, এটা মাইনাস কাটা গেল, এটা প্লাস হয়ে গেল, তাই প্লাস প্লাস 2b হলো, উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে b সমান সমান কত হচ্ছে? c মাইনাস d বাই 2। আচ্ছা, এর মান পেয়েছি, কি পেয়েছি? c প্লাস d বাই 2, আর b এর মান এখন 1 নম্বরে বসাও, 1 নম্বরে ওইগুলো বসাও, a এর মান, b এর মান, a প্লাস b এর মান, a মাইনাস b এর মান। তাহলে আমরা বসাই যদি, তাহলে একটু দেখি, 2 sin এর মান হচ্ছে c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2, cos ইন্টু cos, b এর মান হচ্ছে c মাইনাস d ভাগ 2 সমান sin a প্লাস b সমান সমান কি? a প্লাস b সমান সমান c, তো a প্লাস b সমান সমান c, আর প্লাস চিহ্ন প্লাস sin a মাইনাস b সমান সমান কি? d, তাই d, অর্থাৎ কি sin c প্লাস sin d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। রূপান্তর করা হচ্ছে একটা থেকে আরেকটা, এই মূলত এই সূত্র, মানে এই সূত্র যেটা, এই সূত্রগুলো থেকে যত ত্রিকোণমিতিতে যাবার সব এই সূত্র থেকেই রূপান্তর করা হচ্ছে, শুধু রূপান্তর, মানে এই সূত্রকে মডিফাই করা হচ্ছে, বারবার মডিফাই করা হচ্ছে। মূল সূত্র আসছে হচ্ছে এই যে শুরুতে যে 4টা সূত্র 6টা সূত্র লিখছি সেখান থেকে, সকল সূত্র সেখান থেকে আসছে। আচ্ছা, এখন এইটাকে আমি একটু সাজায় লিখতেছি, মানে এই ডান পক্ষটা আগে বাম পক্ষটা পরে, ডান পক্ষ বাম পক্ষে যাবে, বাম পক্ষে ডান পক্ষ যাবে, সেক্ষেত্রে কি হচ্ছে? sin c প্লাস sin d সমান সমান 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2।
একইভাবে এখানে করো তো, সাইন এটা আগে লিখবো ডান পক্ষটা 6 নম্বরে সাইন এ প্লাস বি হচ্ছে সি, সি মাইনাস সাইন এ মাইনাস বি হচ্ছে ডি, সাইন ডি সমান 2 cos এ হচ্ছে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি ভাগ 2, তারপর সাইন বি কত, বি হচ্ছে সি মাইনাস ডি বাই 2। এই একইভাবে 7 নম্বরে এইখানে এইটা আগে বসাই, তাহলে cos সি এ প্লাস বি হচ্ছে সি প্লাস cos ডি, cos সি প্লাস cos ডি সমান এইখানে এ cos এ 2 cos এর মান হচ্ছে সি প্লাস ডি ভাগ 2, আর হচ্ছে cos বি এর মান হচ্ছে সি মাইনাস ডি ভাগ 2, শুধু রূপান্তর করা হচ্ছে। 8 নম্বর একইভাবে ডান পক্ষে এখানে বসাই, এখানে বসাইলে কি হচ্ছে cos এ মাইনাস বি সমান কি ডি, এ মাইনাস বি সমান ডি মাইনাস cos এ প্লাস বি সমান সি সমান হচ্ছে 2 সাইন এখানে কি এ কত সি প্লাস ডি ভাগ 2, আর হচ্ছে সাইন বি কত সি মাইনাস ডি ভাগ 2। কিন্তু এই সূত্রটা এভাবে থাকবে না, তোমার প্রয়োগ করতে হবে যেভাবে এই cos সিটা আগে, cos সিটা কি শুরুতে থাকবে cos সি মাইনাস cos ডি এভাবে থাকবে। এইখানে তাহলে কি এখানে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস হলে এটা হয়, দেখো এটা হয় না, এটা থেকে এটা যায় না, মাইনাস cos সি প্লাস cos ডি এটা পাওয়া যায় না, এ মাইনাস, তাহলে এইখানে একটা মাইনাস নিয়ে আসতে হয়, কমন নিলে এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে। মাইনাস কখন আসবে, এই সি মাইনাস ডি আছে একে যদি উল্টায় দেয় মানে ডি আগে সি পরে নেই তখন একটা মাইনাস আছে, তখন সেই মাইনাসে কাটা যায় 2 সাইন সি প্লাস ডি ভাগ 2, আর এখানে আছে সাইন ডি মাইনাস সি বাই 2, এই জন্য এটাকে লেখা হবে এভাবে কি cos সিটা আগে cos সি মাইনাস cos ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন এই ডিটা আগে মাইনাস সি ভাগ 2, প্রত্যেকটাই কিন্তু ডি পরে, সি আগে ডি পরে, আর এখানে কি ডি আগে সিটা পরে, মাইনাসের জন্য এটা হচ্ছে। এই হচ্ছে মূলত আমাদের রূপান্তর সূত্র এই অধ্যায়ে। তারপর এটা থেকে আবার গুণিতক সূত্রে যাওয়া যাবে, তারপর আবার উপগুণিতক সূত্রে যাওয়া যাবে। 11 অধ্যায় হচ্ছে রূপান্তর সূত্র, এই 8টা রূপান্তর সূত্র আছে, এই 8টা থেকে আবার 8টা গুণিতক সূত্রে যাওয়া যাবে, সেই 8টা গুণিতক সূত্র থেকে আবার 8টা উপগুণিতক সূত্রে যাওয়া যাবে, মানে এভাবে চলতেই থাকবে। তুমি এখন তোমার উপগুণিতক দিয়ে শেষ হয়েছে, আরও হাই লেভেলে থাকলে আরও চলতে থাকবে তোমাদের উপগুণিতক দিয়ে। মূলত এর যা সূত্র যাই হোক, মা বাবা হচ্ছে এইটা তার বাচ্চা কাচ্চা আন্ডার সব কিছু, ব্যাপারটা হচ্ছে এইটা কেমন। এই সূত্রগুলো মানে এই 4টা সূত্র থেকেই অন্য সকল সূত্রের উৎপত্তি হয়েছে। ত্রিকোণমিতির সামনে যা সূত্র আছে সব এই 4টা সূত্র থেকেই, বুঝতে পারছি? এই মূলত সূত্রগুলো। তাই আজকে রূপান্তর সূত্র কিভাবে আসছে সেই সূত্রগুলো দেখানো হলো। আর এই অধ্যায়ের অঙ্কটা আজকে আর করাবো না, নেক্সট ক্লাসে পরবর্তী লেকচার দেওয়া হবে শনিবারে। তোমাদের শনিবারে অনলাইন ক্লাসে পরবর্তী লেকচার পাবা। শনিবার থেকে টানা পরীক্ষার আগ দিন পর্যন্ত, মানে তোমার পরীক্ষা হবে 8 তারিখে, তার পূর্ব পর্যন্ত আমি লেকচার অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন। হ্যাঁ, তাই মূলত এই যে সূত্র, এখানে 6টা সূত্র আর এখানে 8টা সূত্র, এই 8 আর 6 এই 14টা সূত্র। তুমি তো পরীক্ষার সময় এগুলো যোগ বিয়োগ করে এই সূত্রগুলো ব্যবহার করতে পারবে না, কিন্তু
হয়তো আমার সময় আছে দেখে আমি সেটা করে দেখাচ্ছি যে কীভাবে আসছে কেন আসছে, কিন্তু পরীক্ষার সময় তো এই টেকনিক তোমার নাও থাকতে পারে সময়টা, এই জন্য এগুলো তোমার কোথায় থাকতে হবে? মাথায়। এখন এই মাথায় থাকতে গেলে তোমার টেকনিকগুলো ব্যবহার করতে হবে, কীভাবে এগুলো মনে রাখতে হবে সেই টেকনিক নিজে টেকনিক মনে রাখো, তাহলেই হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের কাজ হবে এই যে 14টা সূত্র, এই 14টা সূত্র সবাই খাতায় 2 বার করে লিখে ফেসবুকে আপলোড দেবা, এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে কি এই 14টা সূত্র সবাই খাতায় 2 বার করে লিখবে, লিখে তারপর আপলোড দিবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।